এই যে টাকা নাও, টাকা নাও, কত লাগবে টাকা নাও। তুমি যদি টাকার জন্য নিজেকে অন্যের কাছে বিক্রি করতে পারো, তাহলে আমি কেন আমার বাবার জন্য নিজেকে অন্যের কাছে বিক্রি করতে পারবো না? শোনো না, তুমি না বলছো আজকে আমাকে শপিং করতে নিয়ে যাবা? হ্যাঁ বলেছিল। আচ্ছা বলো কি লাগবে? অনেক কিছু লাগবে, আর আমার অনেক শখ একটা আইফোনের। ঠিক আছে, আজকে কিন্তু আমাকে আইফোনটাও কিনে দিতে হবে। আচ্ছা আইফোন লাগবে তো, সেটাও কিনে দেবো। আর কিছু লাগবে আইফোন ছাড়া? আরও কিছু তো লাগবে, আমি বললাম না আমাকে শপিং করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে বের হয়ে শপিং করতে যাব। তুমি যে আমাকে এখানে ডাকলে, তোমার জামাই দেখে ফেলবে না তো? ও কিভাবে দেখবে? ও তো বিছানা থেকে নামতেই পারে না, আর ওই রুমের মধ্যে সারাক্ষণ ওইখানেই বসে থাকে। ওর কথা বললেই না আমার রাগ লাগে। ওর কথা বাদ দাও তো, কিছু তো করতেই পারে না, সারাক্ষণ শুয়ে শুয়ে অর্ডার করতে পারে। কত কষ্ট করে যে আমি সংসার চালাই ও জানে। আমার যা ইচ্ছে আমি তাই করবো, ওর কথা আপনি বলবেন না, ঠিক আছে? তাই? আর যদি তোমার মেয়ে এখন চলে আসে আর দেখে নেয় আমাদের কি অবস্থা? না না, ও এখানে আসবে না, ও তো বাইরে খেলতেছে। তাহলে আজকে আমরা অনেক রোমান্স করবো। বাহ মা, বাহ। ওইদিকে আমার বাবা হুইল চেয়ারে পড়ে আছে, আর আরেকদিকে তুমি আরেকজন পুরুষের সাথে পরক্রিয়া করছো কেন মা? আচ্ছা মা, তুমি একটা কথা বলো, তোমার কি আমার বাবার জন্য একটু মায়া হয় না? না, আমার তোর বাবার জন্য একটুও মায়া লাগে না। তোর বাবার জন্য কেন মায়া লাগবে? হ্যাঁ, তোর বাবা আমাদের জন্য কি করে? সারাক্ষণ তো বিছানায় বসে বসে খালি অর্ডার করে, আর পুরো সংসারটা আমি চালাই কত কষ্ট করে। মা, একটা কথা চিন্তা করে দেখো, এখন না হয় আমার বাবা খুব অসুস্থ, কিন্তু একটা সময় কিন্তু আমার বাবা অসুস্থ ছিলেন না, সেই কিন্তু এই সংসারটাকে পুরোপুরি গুছিয়েছে। তোমার এটা মনে রাখতে হবে। যখন করেছিল তখন করেছিল, এখন এখন আমাদের জন্য কি করে? হ্যাঁ, আমাদের যত চাহিদা ও কি পূরণ করতে পারে? সারাক্ষণ তো ঘরে বসে বসে আমার মাথার উপরে বোঝা হয়ে আছে। ও আমার কাছে মৃত। আর তোকে একটা কথা বলি, জীবনে চলতে হলে না অনেক টাকা দরকার। টাকা ছাড়া কারো কাছে কোনোদিন মূল্য পাবি না। আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা। ও আচ্ছা, খুব টাকার প্রয়োজন তাই না? তোমার খুব টাকার প্রয়োজন। এই যে টাকা নাও, টাকা নাও, কত লাগবে টাকা নাও। তুমি শুধু আমাকে বলো, আর কত টাকা দিলে তুমি আমার বাবাকে কষ্ট দেওয়া বন্ধ করবে? তুই তুই এত টাকা কোথায় পেলি? কোত্থেকে পেয়েছি সেটা বড় কথা নয়। তুমি যদি টাকার জন্য নিজেকে অন্যের কাছে বিক্রি করতে পারো, তাহলে আমি কেন আমার বাবার জন্য নিজেকে অন্যের কাছে বিক্রি করতে পারবো না? এসবের মানে কি? মানে শুনতে চাও? তাহলে শোনো। তুমি কখনো তোমার ভুলটা স্বীকার করলে না। আমার কি ভুল? আমার কি ভুল মানে? নিজে স্বীকার করলে সমস্যাটা কি যে তোমারই ভুল? যত সব, এই শোনো, তোমার সব দোষ, তোমার কারণে বাচ্চা হচ্ছে না। মানে আমার দোষের কারণে বাচ্চা হচ্ছে না, তাই তো? দোষটা যে তোমার সেটা কেন স্বীকার করতেছো না? আমি তোমাকে বাংলাদেশের এমন কোনো ডাক্তার আছে যেটা না দেখাইছি, ট্রিটমেন্ট না করছি, তাও তো তোমার বাচ্চা হয় না। হ্যাঁ, আমারই ট্রিটমেন্ট করাও, কিন্তু নিজের তো ট্রিটমেন্ট করাও না, যার জন্য আমাদের বাচ্চা হচ্ছে না। দোষটা তোমারই। দেখো, এত কথা বললো না, তোমার প্রবলেম, এই জন্যই বাচ্চা হচ্ছে না। তুমি আমার দোষ কেন চাপাচ্ছ? তোমাকে আমি 1 বছরের সময় দিচ্ছি। 1 বছরের মধ্যে যদি আমাদের বাচ্চা না হয়, তাহলে কিন্তু আমি বড় ধরনের একটা স্টেপ নিতে বাধ্য হব। মানে তুমি আমাকে সময় দিচ্ছ? আমি যদি তোমাকে সময় দিই, আর আমি যদি বলি যে 1 বছরের মধ্যে যদি বাচ্চা না হয়, তাহলে আমি তোমার নামে কিছু একটা করে বসবো? শোনো, এত কথা বলে লাভ নাই, এখন বাসায় চলো, সময় হলেই সবকিছু বোঝা যাবে, বুঝছো? চলো। আপনারা যদি কিছু মনে না করেন, আপনার ঘরে একটা কথা কই। হ্যাঁ বলো। আচ্ছা, আপনারা যদি আমি বাবা আর ওনারা যদি আমি মা করে ডাকি, আপনারা কি খুশি হইবেন? মা? কি বলছো শুনছো? ওনাকে আমাকে মা বলে ডাকবে? সত্যি মা, আমি তো অনেক খুশি হয়ে গেছি তুমি আমাকে মা বলে ডাকতেছো। এই বাচ্চাটাকে আমরা নিয়ে নেই না প্লিজ। দেখো কত সুন্দর একটা বাচ্চা, কি ফুটফুটে একটা বাচ্চা। প্লিজ এই বাচ্চাটাকে আমরা নিয়ে নেই। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত মা, বলো? আমার 3 লাখ টাকা দিতে হইব। 3 লাখ টাকা? মা, তোমার 3 লাখ কেন, আমি তোমাকে আরো টাকা দিব। কিন্তু তুমি এত টাকা দিয়ে করবা কি? এই, তুমি দেখছো, ওরে আমি ভালো মনে করছিলাম, বাসায় নিতে চাইছি, ও ধান্দা শুরু করছে। আর বাদ দাও তো, ও টাকা নিয়ে ভাইগা যাবে। তুমি কি বলতেছো? এত ফুটফুট একটা বাচ্চাকে তুমি সন্দেহ করতেছো? তোমার কি মনে হয় ও কিছু উল্টাপাল্টা করবে? বলো প্লিজ, তুমি ওকে ভুল বোঝো না। আর শোন একটা কথা, ও
ওকে যদি আমরা নিয়ে যাই, দেখো তোমার আমার মাঝে এই যে প্রতিদিন যে ঝগড়াঝাটি হয়, এটা আর হবে না। প্লিজ আগে আমরা ওকে বাসায় নিয়ে যাই। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম বেলি। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা বলো তো তুমি কোথায় থাকো? আমাকে বাড়িতে একটু সামনে। আচ্ছা শোনো না, বাকি কথা বাসায় গিয়ে শুনবো, আগে ওকে বাসায় নিয়ে যাই। এই যে আমার বাসায় নিয়ে যাবেন, ভালো কথা। আমার টাকা দিবেন তো? হ্যাঁ মা, তোমার যত টাকা লাগে দিব, আগে তুমি বাসায় চলো। আর হ্যাঁ, আমিও আপনার ঘরে কয়ে রাখলাম, আমি খালি ওই টাকাটা নিয়ে যারে দেওয়ার হেরে দিয়া আবার সারা জীবনের জন্য আপনার কাছে চলে আমু। আমার চলো। মা, তোমার যদি আরো টাকা লাগে আমি তোমাকে আরো টাকা এনে দিব। তারপরে দয়া করে তুমি আর আমার ওই ভালো বাবাটাকে অত্যাচার করো না, কষ্ট দিও না, নিজেকে আর পাপে ভারী করে তোলো না। দয়া করে বন্ধ করো এসব। দয়া করো মা, দয়া করো। আরে ওর কথা বাদ দাও, কোথায় থেকে আসলো আর আমাদের মুডটাই নষ্ট করে দিল। তুমি না বলেছিলে আজকে বাইরে যাবে আমার সাথে? চলো আমরা বাইরে যাই। ছাড়ো আমাকে, যা হয়েছে তো হয়েছে। আমি জেনে না বুঝে যে ভুল করেছি আর এই ভুল করতে চাই না। আমার ওই ছোট্ট শিশু বাচ্চাটা আমার চোখ খুলে দিয়েছে। আমি কত বড় অন্যায় করতেছিলাম। দেখো, তুমি আমার চোখের সামনে থেকে যাও এখন, যাও বলছি, যাও।